চারপাশে সবুজের সমারোহ, সবুজে সবুজে একদম ঘেরা। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ঝিল, বিল, তারপরে বিশাল একটা পুষ্কুনি। এত বড় পুষ্কুনি সাধারণত ঢাকা শহরে দেখা যায় না। এই ধরনের পুষ্কুনি দেখার জন্য ঢাকার বাইরেই যাওয়া লাগে আমাদেরকে। আমরা যারা ট্রাভেল করি কিংবা যারা ট্যুরিস্ট অথবা দেখা গেল যারা একটু রিল্যাক্স করতে চাই, তাদের কাছে এই ধরনের বড় পুকুর দেখা মানে একটা সৌভাগ্যের ব্যাপার। আর বিশেষ করে সেই পুকুরটা যদি বড় বড় গাছে ঘেরা হয়, যেমনটা আমরা ওই ছোটোবেলায় গল্পে পড়তাম আর কি, যে সবুজে ঘেরা পুকুর, তারপর হচ্ছে পুকুর ভরা মাছ, বাঁশঝাড়, এগুলো আসলে দেখার মতো একটা জিনিস। যখন আমরা এগুলোকে মিস করি ঠিক তখন, যেমন ঢাকা শহরে এগুলো আমরা টোটালি দেখতে পাই না। আমাদের এগুলো দেখার জন্য ঢাকার বাইরে যাওয়া লাগে। এবং এরকমই একটা প্লেসে আমি আসছি, এসে প্রাণ ভরে শুধু সবুজ দেখতেছিলাম। আর হচ্ছে ওই যে বলে না যে পিকচার সিন, মানে ছবির মতো সুন্দর যেটা বলে, ঠিক ওইরকম একটা পরিবেশ উপভোগ করতেছিলাম আর কি। আমি কখনো শান বাঁধানো পুকুর দেখি নাই, তবে এখানে এসে দেখলাম আর কি যে শান বাঁধানো বিশাল পুকুর। আর দেখে মনে হয়েছে যে, এবং পরিবেশটা ফিল করে আমার যেটা মনে হয়েছে যে এখানে মেডিটেশনের জন্য বসে পড়ি। এবং মেডিটেশনের জন্য এটা একটা মানে ফাটাফাটি প্লেস, কারণ যেমন বাতাস, আবার ঠিক তেমন হচ্ছে শান্ত, ছিমছাম, নিরিবিলি একটা পরিবেশ। এমনকি গাছের একটা পাতাও যদি পড়তেছিল সেটারও শব্দ পাচ্ছিলাম আমি। আর বাতাস তো আছেই, বিশেষ করে পাতা ঝরার শব্দ, তারপরে কচি পাতার শব্দ, আর এই যে ফল গাছের নিচে ফল পড়ে থাকা, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে আর কি। তো স্ক্রিনে তো এমন যে সব তো আর দেখানো যায় না, যতটুকু পারছি আর কি ততটুকু ফুটেজ নিয়ে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে কিছু ইট, দেয়ালের ধ্বংসাবশেষ, যেগুলো হচ্ছে মানে অনেক পুরনো ঐতিহ্য বহন করতেছে, এটা বোঝাই যাচ্ছে। আবার আধুনিক বাড়িও আছে। অর্থাৎ এই যে জায়গাটার ভিতর থেকে আমি যাচ্ছি, এই মানুষগুলো অত্যন্ত বনেদি এবং ঐতিহ্যবাহী। এবং বর্তমানেও তারা যদিও পাকা দালান কোঠা করছে, তারপরও তারা তাদের পূর্বপুরুষের ঐতিহ্য যতটা সম্ভব ধরে রাখছে। বাহ, কি চমৎকার জাম্বুরা ঝুলে আছে। এই ধরনের দৃশ্য আমি প্রচণ্ড মিস করি। এগুলো যে কোন ছোটবেলায় দেখছি তা ঠিক মনেও নাই। ছোটবেলায় নানু বাড়িতে দেখতাম এগুলো। আর মেঘের ভেলায় ভাসা নীল আকাশ অসাধারণ। কল্পনা করতেও যেমন ভালো লাগে, দেখতেও তার চেয়ে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, প্রাণ ভরে দেখতেছিলাম। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ মি কাজী রিফাত হাসান, এবং আমি আজকে ঘুরতে আসছি বরিশাল চৌমাথা থেকে। অটো অর্থাৎ ইজি বাইক অথবা সিএনজি যেটাই বলি, তাতে মাত্র 20 মিনিটের পথ এবং মাত্র 30 টাকা জনপ্রতি রিক্সা ভাড়া বা অটো ভাড়া বা সিএনজি ভাড়া। আর হুন্ডা থাকলে তো এগুলোর কোনো ব্যাপারই না। এরকম একটা জায়গায় আসছি যেটা মিয়াবাড়ির মসজিদ নামে পরিচিত। এই হচ্ছে মিয়াবাড়ির মসজিদ, এবং আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেটা ছিল মূল মিয়াবাড়ি আর কি। আমি মূল মিয়াবাড়ির প্রধান ফটক থেকে ঢুকে ওই যে বড় বড় পুকুর, শান বাঁধানো পুকুর, প্লাস কিছু গ্রামীণ পরিবেশ, তারপর মেঠো পথ, এগুলো দিয়ে আসতেছিলাম। আমার লক্ষ্য ছিল এই মিয়াবাড়ির মসজিদটা দেখা, এই ঐতিহ্যটা দেখা আর কি। এটা বরিশালে মানে একেবারে কাছাকাছি, বরিশালবাসী যারা আছে তাদের কাছে কাছাকাছির মধ্যে একটা ভালো ট্যুরিস্ট স্পট। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা সিমসাম, সুন্দর, শান্তিময় একটা পরিবেশ, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে একটা দিঘি, মিয়াবাড়ির মসজিদের ঠিক সামনেই এই দিঘিটা। দিঘি হচ্ছে প্লাস প্রায় 3টা থেকে 4টা পুকুরের কানেকশন।
এত বড় দিঘিটা দেখলে আসলে প্রাণ একদম জুড়িয়ে যায়। প্লাস হচ্ছে দিঘির পাশে দাঁড়াইলে এত সুন্দর বাতাস, আর বাতাসটা এত ঠান্ডা, বিশেষ করে যদি শীতের দিনে আসা যায়, প্লাস পড়ন্ত বিকেলে দৃশ্যগুলো অসাধারণ লাগে, অসাধারণ। মোটামুটি রিল্যাক্স করার জন্য আমার কাছে এটা একটা বেটার প্লেস মনে হয়েছে। আমার তো মনে হয় বরিশালবাসীরা এটা প্রতিদিনই আসে, আর আমরা যারা ঢাকা থেকে যাই তারা তো মাঝে মধ্যে আর কি যাই আর কি। তো আমার কাছে শান্তশিষ্ট পরিবেশটি অনেক বেশি ভালো লাগছে। আর মিয়াবাড়ির মসজিদ সম্পর্কে যেটা না বললেই না, সেটা হচ্ছে যে এটা চুন সুরকি দ্বারা নির্মিত। আমি স্থানীয় লোকজনের কাছে শুনছি যে অনেক পুরনো একটা মসজিদ এবং এটা হচ্ছে চুন সুরকি দিয়ে নির্মিত। এখানে ইটের ব্যবহার নেই বললেই চলে, তবে কিছু কিছু জায়গায় সংস্কার হয়েছে, সেখানে ইট আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে। তারপরও মূল স্ট্রাকচারটা কিন্তু চুন আর সুরকির উপরে দাঁড়ানো। মসজিদটা হচ্ছে 1.5 তলা। মসজিদে এখনো মক্তব আছে, ছোট ছোট ছেলেমেয়েরা ওইখানে কুরআন হাদিস পড়তে আসে। আর হচ্ছে এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, প্লাস জুম্মার নামাজ এখানে হয়। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, উপরে উঠে একদম ক্লোজলি দেখলাম যে অসাধারণ সুন্দর আর কি, একটা ভালো প্রত্নতত্ত্ব নিদর্শনও এটাকে বলা যায় এই মসজিদকে। মসজিদটা আসলে এই মিয়াবাড়ির অতীত ঐতিহ্য ধারণ করে আছে, এতে কোনো সন্দেহ নাই। আর পাশে একটা মাদ্রাসা আছে, যদিও সেটা আন্ডার কনস্ট্রাক্টেড, বাট তারপরও সেখানে ক্লাস চলে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিবেশটা আর কি। আপনারা যারা সময় কিংবা সুযোগ পাবেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। জায়গাটা আমার কাছে খারাপ মনে হয় নাই, ভালোই মনে হয়েছে। বিশেষ করে যদি হুন্ডা থাকে, হুন্ডায় করে এক টান দিয়ে চলে আসবেন, বেশিক্ষণ লাগবে না। রিল্যাক্স করতে পারেন, টেনশন ফ্রি হতে পারেন, অ্যাংজাইটি দূর করতে পারেন ঠিক এই জায়গায় এসে। আর শীতের দিন আসলে আপনি অন্যরকম একটা ফ্লেভার পাবেন, পরন্ত বিকেলে আসলেও আপনি অন্যরকম একটা ফ্লেভার পাবেন। আর ফাগুন মাসে যদি আসেন তাহলে ফাগুনের প্রচণ্ড বাতাস পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা যদিও আমার একটা সলো ট্যুর, আমি একা একা ট্যুরটা করছি, কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর স্থানীয় লোকজন খুবই সহজ সরল, কোঅপারেটিভ, আপনাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। তবে এইখানে আসার সময় যেটা করবেন, আপনি একটু খেয়ে দিয়ে আসবেন, কারণ এইখানে একটা মাত্র ছোট্ট একটা দোকান আছে, ওইখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। গ্রামের ছোট্ট দোকান, চা প্লাস একটু চিপস টিপস বিস্কিট পাওয়া যায়। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সকালবেলা আসলে একটু নাস্তা করে আসবেন, আর বিকেলবেলা আসলেও হাতে করে কিছু নিয়ে আসবেন, যদি ক্ষুধা টুধা লাগে খেয়ে নেবেন। আর গ্রামের ভিতর থেকে হাঁটতে আপনার অনেক ভালো লাগবে, আমি আপনাকে এই নিশ্চয়তা দিলাম, প্রচণ্ড ভালো লাগবে আপনার। আমারও প্রচণ্ড ভালো লাগছে। আর এই ধরনের কিছু ছবি দেখতে পাবেন যেগুলো সচরাচর দেখা যায় না। আমি জানি না এই ফলটা কি ফল, সম্ভবত বুনো কোনো ফল, বাট আমার প্রচণ্ড ভালো লাগছে। আর একটা সত্যি কথা বলতে কি, যে ভিডিও ফুটেজে না সব তুলে আনা যায় না। মাত্র দেখা গেল 10 মিনিটের ভিডিও, এতে আমি কতটুকুই বা তুলতে পারি। কিন্তু আপনি যদি এখানে আসেন তবে একটুও নিরাশ হবেন না, এটা আমি বলতে পারি। সো এই শুভকামনায় আজ রাখছি। পরের ভিডিও দেখার জন্য ফেসবুক অথবা ইউটিউব, যে প্ল্যাটফর্মে আপনি আমাকে দেখেন না কেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।